হ্যালো বন্ধুরা, অঙ্কটিতে কি বলা আছে যে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ হচ্ছে পাই/12 এবং তৃতীয় কোণটির ষষ্ঠীক ও বৃত্তীয় মান বের করতে বলছে। তাহলে একটা ত্রিভুজের কয়টা কোণ থাকে? তিনটা কোণ থাকে। তো প্রথম কোণটা যে মনে করো এটাই প্রথম ধরলাম, প্রথম কোণটার মান কত দেওয়া আছে? 65 ডিগ্রি। দ্বিতীয় কোণ আমি এটা ধরলাম পাই/12। আমার তৃতীয় কোণটার কি বের করতে বলছে? বলছে ষষ্ঠীক ও বৃত্তীয় মান বের করো। কিসের মান? ষষ্ঠীক ও বৃত্তীয় মান বের করতে বলছে। ঠিক আছে, এবার দেখো আমরা কি জানি তিনটা কোণের মান, মানে ত্রিভুজের তিনটা কোণের মান কত হয়? তিনটা কোণের মান কিন্তু হয় 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রির মধ্যে লেখো প্রথম কোণের মান 65, 180 থেকে 65 চলে গেল। এবার দ্বিতীয় কোণের মান কত? পাই/12 সমান সমান এই পাই মান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এখানে এই পাই মান হচ্ছে 180 ডিগ্রি। এবার এই পাই মানে 22/7 বোঝায়, কিন্তু এখানে 180 ডিগ্রি। 12 আর 180 কাটাকাটি করলে হবে 15 ডিগ্রি। তাহলে দ্বিতীয় কোণটির মান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে 65 গেল, 15 গেল, বাকি থাকছে কত? 65, 15, 80। তাহলে তৃতীয় কোণটার মান অবশ্যই 100 হবে, তাই না? তাহলে এটা ষষ্ঠিক পদ্ধতিতে, ঠিক আছে, ষষ্ঠিক পদ্ধতিতে তৃতীয় কোণের মান হবে কত? মেন হচ্ছে আমার তিনটা ত্রিভুজের যে কোণের মান তাতে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই যে 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 180 বিয়োগ 80। ঠিক আছে, তাহলে হয়ে গেল 100 ডিগ্রি। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে তৃতীয় কোণের মান হচ্ছে 100 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে বৃত্তীয় পদ্ধতিতে বলছি, বৃত্তীয় পদ্ধতিতে তৃতীয় কোণের মান এখানে করছি। তৃতীয় কোণের মান কত হবে? আমরা কি জানি 180 ডিগ্রি সমান সমান কি? রেডিয়ান। তাহলে 1 সমান সমান রেডিয়ান/180। তাহলে আমার এখানে যে ষষ্ঠিক মান বেরোলো এটাকে বৃত্তীয় করবো, তাহলে 100 ডিগ্রি এখানে লিখবো। 100 ডিগ্রি মানে হচ্ছে পাই/180 ইন্টু 100। ক্লিয়ার? এবার 0/0 কেটে দাও, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 9 দুগুণে 18। তার মানে আমার মান বের কত হচ্ছে? 5 পাই/9। ক্লিয়ার বন্ধুরা, বুঝতে পারলে?